নমস্কার, দর্পণ উইথ অঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রতিবাদের ঝড় যেন থামছে না। যত দিন যাচ্ছে আরজিকরের ঘটনায় দোষীদের শাস্তির দাবি, যারা তথ্য প্রমাণ লুট করেছে তাদের উপযুক্ত গ্রেপ্তারের দাবি নিয়ে প্রতিবাদের ঝড় যেন থামছে না। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে যে অবস্থান বিক্ষোভ চলছে বামদের, তাতে আজকে শিল্পীরা অংশগ্রহণ করলো এবং শুধু করল না, সনাতন দিনদার মতন বিশিষ্ট শিল্পী সেখানে ছবি আঁকলেন। এবং সনাতন দিনদার শুধু নয়, তার সঙ্গে প্রায় বহু শিল্পী যারা সমাজে বিশিষ্ট নামকরা শিল্পী, তারা ফুটপাতের ওপর দাঁড়িয়ে, রাস্তার ওপর দাঁড়িয়ে ক্যানভাসে তুলে ধরলেন এই আরজিকরের নারকীয় কাণ্ডের, হত্যাকাণ্ডের বিভিন্ন চিত্র। নিঃসন্দেহে অভিনব প্রতিবাদ। একসঙ্গে এত প্রতিবাদ কলকাতার মানুষ এর আগে দেখেছে কিনা সন্দেহ। কিন্তু যে সমস্ত শিল্পীরা আজকে দাঁড়িয়ে শ্যামবাজারে ছবি আঁকলেন, তারা কিন্তু সবটাই নিজেরা জোগাড় করে নিয়ে এসছেন, কাউকে কিছু দিতে হয়নি। তাদের ক্যানভাস, তাদের তুলি, তাদের রং এবং তাদের সঙ্গে বাচ্চা ছেলেমেয়েরাও এই প্রতিবাদের আঁকা প্রতিবাদের কর্মসূচিতে তারা অংশগ্রহণ করলেন। নিঃসন্দেহে অভিনব ব্যাপার। সামনের রোববার, আগামীকাল হয়তো গোটা বিশ্বজুড়ে প্রতিবাদ ডাকা হয়েছে। আগামীকাল বা রোববার সমস্ত মানুষ, মেয়েরা এবং মায়েরা প্রতিবাদের কর্মসূচি নিয়েছেন। গতকালই কলকাতা শহরের বুকে এবং রাজ্য জুড়ে যারা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, শিক্ষক, তারা তাদের পরিবারকে নিয়ে, যারা পেনশন পান, পরিবারকে নিয়ে রাস্তায় নেমেছিলেন। দোষীদের শাস্তি চাই, যারা তথ্য প্রমাণ লুট করেছে বা আরজিকরের যেখানে ঘটনা ঘটেছিল তার আশেপাশের দেয়াল ভেঙে দিয়েছে। এই সমস্ত দোষীদের শাস্তি দিতে হবে। এবং তার সঙ্গে যেটা খুব জোরালো হচ্ছে যে সিবিআই এখনও কেন কিছু কিনারা করতে পারছে না। কারণ মানুষের অভিজ্ঞতা, বাংলার মানুষের অভিজ্ঞতা ভালো নয় সিবিআইডি সম্পর্কে। কোথাও না কোথাও গিয়ে তারা আটকে যায়। এখনও বিচার পায়নি সারদা নারদায় যারা ক্ষতিগ্রস্ত, তারা বিচার পায়নি। এবং এখনও বিচার পায়নি শিক্ষক দুর্নীতি, পৌর দুর্নীতি, কয়লা দুর্নীতি থেকে রেশন দুর্নীতি, সব দুর্নীতির কিছু কয়েকজন গ্রেপ্তার হয়েছে, কিন্তু মূল মাথায় গিয়েই আটকে যায় সিবিআইডিরা। এবং কেন আটকে যায়, কার নির্দেশে আটকে যায়, এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন আছে। আরজিকরের ক্ষেত্রে যেন সেই জিনিস না ঘটে, তাই জন্য মানুষ এত সরব হয়েছে এবং রাস্তায় প্রতিবাদে সামিল হয়েছে। কারণ মানুষের ধারণা হয়েছে যে এই তদন্তও কিন্তু ওই রকম সারদা নারদা বা এই দুর্নীতির তদন্তের মতন কোথাও গিয়ে আটকে যাবে। তা যাতে না ঘটে, তার জন্যই এই প্রতিবাদ কার্যত রাজ্য জুড়ে, দেশ জুড়ে এবং বিদেশে হচ্ছে। এবং মানুষ অনুভব করছে যে তদন্তের গতি যে পর্যায়ে যাচ্ছে, তদন্ত যেভাবে এগোচ্ছে, আদৌ কি প্রকৃত অপরাধীদের ধরা যাবে? ইতিমধ্যে যে অপরাধীদের নাম সন্দেহ তালিকায় আসছেন, তাদের দুজন হসপিটালে ভর্তি হয়ে গেছেন। তারা কী করে ভর্তি হলেন? সিবিআই বা কী করছে? তাদেরকে ধরলেন না কেন আগে? এই সমস্ত অজস্র প্রশ্ন উঠছে। কিন্তু এই অজস্র প্রশ্নের মধ্যেও নাগরিক সমাজ যেভাবে পথে নেমে প্রতিবাদ জানাচ্ছে, এটা নিঃসন্দেহে অভিনব বলা যেতে পারে। এবং বাংলা বহুদিন এই রকম প্রতিবাদ দেখেনি। এবং আজকের এই প্রতিবাদের যে শিল্পীদের অংশগ্রহণ, সনাতন দিনদার মতন বিশিষ্ট শিল্পী, তিনি সরকারের গুরুত্বপূর্ণ পদ থেকে পদত্যাগ করেছেন সরকারের ভূমিকার প্রতিবাদ জানিয়ে, রাজ্য সরকারের ভূমিকার প্রতিবাদ জানিয়ে। এবং তার পরের দিনই তিনি শ্যামবাজারে এসে তার শিল্পের মাধ্যমে, তার আঁকার মাধ্যমে আরজিকর ঘটনার প্রতিবাদ তুলে ধরলেন। তার সঙ্গে আরও বহু শিল্পী এসছেন বিভিন্ন জায়গা থেকে, তারাও বিভিন্ন ফর্মে আরজিকরের ঘটনার প্রতিবাদকে তুলে ধরছেন। মানুষের এই প্রতিবাদকে আশা করি সিবিআই এবং বিচার ব্যবস্থা গুরুত্ব দেবেন এবং সঠিক বিচার যাতে হয়, মানুষ কিন্তু এই প্রত্যাশা করছে এ রাজ্যের বিচার ব্যবস্থার কাছে, এ রাজ্যের তদন্তকারী সংস্থার কাছে। মানুষের এই বিচার
এর যে আবেদন তা যেন এই সংস্থা বা এই বিচার ব্যবস্থারা বোঝেন এবং তারা মনে করছেন যে আগের তদন্তগুলোর মতন এই তদন্তগুলো যাতে না থেমে যায়, সেটাই তারা আবেদন করছেন। বোঝাই যাচ্ছে যে আন্দোলন থামবে না, প্রতিনিয়ত দিনই বাড়বে এই আন্দোলনের গতি এবং বিভিন্ন ফর্মে বাড়বে। তারই একটা ফর্ম আজকে দেখা গেল শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। শিল্পীরা তাদের মনের ভাষায় আর্যিকর ঘটনার কাণ্ডের যে প্রতিবাদের চিত্র তুলে ধরলেন, তা গোটা বিশ্বের কাছে একটা নজির হয়ে রইল। আজকের এই এপিসোডে এইটুকুই। পরের এপিসোডে আসছি অন্য বিষয় নিয়ে। নমস্কার।